বাংলা সিনেমার ইতিহাসে যদি সবচেয়ে রহস্যময় নাম বলা হয় তাহলে অনেকেই বলবেন সুচিত্রা সেন। তিনি শুধুমাত্র এক অভিনেত্রী ছিলেন, ছিলেন এক আবেগ, এক ভালোবাসা, এক প্রেরণা। কিন্তু এই বাংলা চলচ্চিত্রের এই মহান নায়িকার জীবন শেষ ৩৫ বছর অন্তরালে কাটালেন কেন? কেন নিজেকে সমাজ, ক্যামেরা থেকে সম্পূর্ণ দূরে সরিয়ে নিয়েছিলেন তিনি? আমরা আজ জানবো এই গল্প, সুচিত্রা সেনের একান্ত জীবনের গল্প, যেটা যেমন মায়াবী তেমন বেদনা। সুচিত্রা সেনের আসল নাম ছিল রমা দাশগুপ্ত। তিনি বিয়ের পর থেকেই সিনেমায় কাজ করা শুরু করেন। ১৯৫২ সালে শেষ কোথায় সিনেমা দিয়ে শুরু হয় অভিনয় যাত্রা। তারপর একে একে সাত পাকে বাঁধা, সাগরিকা, হারানো সুর, দ্বীপ জেলে যায়, উত্তর ফাল্গুন, এইসব সিনেমায় তিনি নিজের অভিনয় দিয়ে সকলের মন জয় করেন। আর উত্তম কুমারের সঙ্গে তার জুটির কথা তো আজও বাঙালি ভুলতে পারেন। তাদের রসায়ন ছিল যেন সিনেমার জাদু। সুচিত্রা মানে ছিল পর্দায় সৌন্দর্য আর মুগ্ধতা। ১৯৭৮ সালে সুচিত্রা সেনের শেষ ছবি মুক্তি পায় প্রণয় পাশা। এই ছবিটি বক্স অফিসে সফল হয়নি। এই ব্যর্থতা তাকে অনেকটাই ভেঙে দেয়। তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি নিজেকে শুধু অভিনেত্রী হিসাবে নয়, একজন নির্মাণ শিল্পী হিসাবে ভাবেন। তিনি কখনো চাননি এইভাবে তার কেরিয়ারটা শেষ হোক, যেখানে দর্শক তাকে দুর্বল চরিত্র দেখবে। এই সময়ের পর থেকে তিনি একা একা থাকা শুরু করেন আর ধীরে ধীরে নিজেকে সিনেমা, মিডিয়া, এমনকি বন্ধুদের থেকেও সরিয়ে নেন। সুচিত্রা সেনের স্বামী ছিলেন ব্যবসায়ী দেবনাথ সেন। তাদের সম্পর্ক ছিল খুব স্বাভাবিক, কিন্তু ১৯৭০ সালে স্বামীর মৃত্যুর পর সুচিত্রা সেন মানসিকভাবে একা হয়ে পড়ে। এরপর উত্তম কুমার, যার সঙ্গে তিনি সবচেয়ে বেশি সিনেমা করেছেন, তার মৃত্যু ঘটে ১৯৮০ সালে। আর এই দুই ঘটনা যেন তাকে চিরদিনের জন্য নিঃসঙ্গ করে তোলে। তিনি অনুভব করলেন এই নাম খ্যাতির বাইরেও একটি শান্তির জীবন আছে, যেটা মানুষ খুঁজে পায় না। এই সময় সুচিত্রা সেন মন দেয় আধ্যাত্মিক জীবনে। তিনি নিয়মিত বেলুড় মাঠে যেতেন। রামকৃষ্ণ মিশনের এক গুরু তাকে উপদেশ দেন, সত্য শান্তি আত্মনিয়ন্ত্রণেই আছে। এই কথায় তিনি ভীষণ প্রভাবিত হন। তিনি ধ্যান, প্রার্থনা আর নির্জনতার মধ্যে খুব শান্তি খুঁজে পান। তিনি চাননি মানুষ তাকে বারবার ক্যামেরা বন্দি করুক। তিনি চাননি আর কোনো আলোচনা হোক তাকে নিয়ে। তিনি শুধু চেয়েছিলেন নিজেকে একটু খুঁজে পেতে, একেবারে নিস্তব্ধে। ২০০৫ সালে সুচিত্রা সেনকে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়। এটি ভারতের সিনেমার সবচেয়ে বড় সম্মান। কিন্তু তিনি এই পুরস্কার নেননি, কারণ শর্ত ছিল পুরস্কার নিতে হলে মঞ্চে আসতে হবে, ক্যামেরার সামনে যেতে হবে। তিনি বলেন, যে সুচিত্রা সেনকে মানুষ মনে রাখে তাকে আমি বদলে দিতে চাই না। সে যেমন ছিল তেমন থাকুক মানুষের মন। এই সিদ্ধান্তে গোটা দেশ অবাক হয়ে যায়। কিন্তু এটাই ছিল সুচিত্রা সেন। তিনি কখনো নিজেকে বদলাননি কারোর জন্য। ভবানীপুরেই নিজের বাড়িতেই কাটালেন তার শেষ জীবন। সেখানে ছিলেন তার মেয়ে মুনমুন সেন এবং নাতনিরা। তারা বলতেন সুচিত্রা সেন খুব কম কথা বলতেন। দিনের একটা নির্দিষ্ট সময় বই পড়তেন, ঠাকুরের কাছে প্রার্থনা করতেন আর নীরবতায় সময় কাটাতেন। তিনি কখনো কারোর সঙ্গে দেখা করতেন না, ফোনে কথা বলতেন না, এমনকি কাউকে ছবি তুলতেও দিতেন না। এতটাই নিজেকে গুটিয়ে নিয়েছিলেন তিনি। ২০১৪ সালে জানুয়ারিতে তিনি মারা যান। তখন তার বয়স ছিল ৮২ বছর। তার মৃত্যুর খবরও পরিবারের পক্ষ থেকে অনেক দেরিতে জানানো হয়। আর শেষ কৃতকার্য খুব গোপনে হয়েছে। সাংবাদিক, মিডিয়া কেউ সেখানে উপস্থিত থাকতে পারেন। সুচিত্রা সেন চেয়েছিলেন তার মৃত্যু যেন নিস্তব্ধে হয়, যেমন করে তিনি জীবনের শেষ অধ্যায় কাটিয়েছিলেন। সুচিত্রা সেন আমাদের শিখিয়েছেন খ্যাতি পাওয়া সহজ, কিন্তু সেই খ্যাতিকে ধরে রাখা আর নিজের পরিচয় রক্ষা করা সেটা অনেক কঠিন। তিনি ছিলেন এক মহান নায়িকা, কিন্তু জীবনের শেষটা কাটিয়েছিলেন এক সাধিকার মতো, নীরবে, নির্জনে, আত্মসম্মানে। আজও মানুষ তাকে ভালোবাসে, মনে রাখে, কারণ তিনি শুধু নায়িকা ছিলেন না, ছিলেন এক কিংবদন্তি। আপনি যদি সুচিত্রা সেনকে ভালোবাসেন তাহলে এই ভিডিওটা শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আর মন্তব্য করে জানান আপনার প্রিয় সুচিত্রা সেনের সিনেমার নামটা কি।